ওরে ভালোবাসি, কুফুরি এখন ওর যেমনি কুফুরি কইরা ওই বোর্ড থেকে আলাদা করার জন্য কুফুরি। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? ছেলে মানুষের খালি বিয়েই করতে মন চায়, এইবার ছেলে মানুষের কিছু থাকার না থাক, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি আবারও বলছি, এটা করতে পারবেন। যে দ্বিতীয় বিয়ে করেছে তাতে কি হয়েছে, প্রথম ওয়াইফের অনুমতি নিতে হবে, এটা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়। এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন, এটাকে বাজার দিয়েছেন কি জন্য? চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি ইসলামী আকীদার সাথে যায়? বর্তমান বাংলাদেশে দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, দয়া করে এ বিষয়ে কিছু কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম যে বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি হচ্ছে তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদাহ, আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে 1-এর উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম 1-এর উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, 1 বিয়ে কম তাকওয়া, 2 বিয়ে ডবল তাকওয়া, 3 বিয়ে 3 তাকওয়া। কোথাতে পাইছেন এটা? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না। ভালো করে মনে রাখেন একটা বিষয়, এই সমাজে জেনা হয়, ব্যভিচার হয়, অনাচার হয়, জুলুম হয়, হারাম রিলেশন হয়, কঠোর এর উপরে আমাদের বক্তব্য থাকতে হবে যে হারাম রিলেশন ইসলামে বৈধ নয়, ইসলামে জেনা ব্যভিচার হারাম। এক শ্রেণী দেখবেন এইটা নিয়ে কোনো কথা বলবে না, এইটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু দ্বিতীয় বিয়েতেই তাদের কেবল গায়ে লাগে, ইসলামকে তাদের খুব বেশি এই জায়গায় অপছন্দ হয়। এরাও যেরকম ইসলামের বিধানের ব্যাপারে বাড়াবাড়ি করছে, আবার আল্লাহ যেটা জায়েজ রাখছেন ওইটাকে আপনি ওয়াজিব বানাইছেন, ওইটাকে আপনি একদম নবী রাসূলের আমল দিয়ে মানুষ সকলকে করতে এরকম উৎসাহ দিচ্ছেন। কারণ নাই, কিছু নাই, ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। এই তামাশার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জায়েজকে জায়েজ পর্যন্ত রাখতে হবে, ইসলামের বিধান আপনাকে বুঝতে হবে। অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, অনেকে এই কথা নিতে পারেন নাই,
জেনা ব্যভিচার সমাজে ছড়ায় পড়ছে, বিভিন্ন ধরনের অন্যায় অনাচার। কি জন্য? এর অন্যতম একটা কারণ, মেয়েরা বাজে পোশাক পরে চলাফেরা করে, লাজ লজ্জা নাই, কিচ্ছু নাই। এই পোশাকের কারণে অনেক সময় ধর্ষণ হয়, তাই না? ঠিক ঠিক আজারা বলেন না, অনেক কথা এর সাথে আছে। কথা হচ্ছে কোনো একটা মেয়ে ল্যাংটা হয়ে ঘুরতেছে, কোনো একটা মেয়ে নাই নাই বস্ত্র নিয়ে ঘুরতেছে, তার মানে তাকে তো ধর্ষণ করা জায়েজ না? তো আপনাকে আল্লাহ বলছেন তুমি তোমার আত্মার পরিচয় কোথায় দিলে? সে এটা করতেছে, এটা উস্কানি, এটা হারাম, এটা অন্যায়, এটা করতে পারে না, কিন্তু তার মানে কোনো বিবস্ত্র অর্ধ উলঙ্গ কোনো অসামাজিক মেয়ে দেখলে আপনাকে ধর্ষণ করতে হবে নাকি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটার থেকে বাঁচার জন্য নির্দেশনা দিয়েছেন। আগে আপনি হেফাজত করেন নিজেকে, আপনাকে হেফাজত করতে হবে আপনার নিজে। এটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ না। এটার কারণ দেখায় আপনাকে জায়েজ করে দিবেন নাকি সবকিছু? এখন আপনি বলতেছেন বাবা আপনার হচ্ছে নিজের আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমন ভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন, এটাকে বাজার দিয়েছেন কি জন্য? সুতরাং এর মধ্যে তৃতীয় কোনো বিষয় আছে যেটা ইসলামকে তামাশা হিসাবে মানুষের কাছে উপস্থাপন করছে। আশা করি আমার এই বক্তব্য চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে বুঝবেন, কোনো পক্ষপাতের দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যেটা কথা, যার যার ব্যক্তিগত বিষয় তার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে তিনি কেন করছেন, কি তার সমস্যা ছিল। এটাকে নিয়ে ট্রল করা, তামাশা করা, আইটেম বানানো, এটাও ভালো কিছু নয়। বাস আমাদের হাতে কত সময় যে আমাদের মতো এরকম জায়গাতে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুজুর আসলে কি শুরু করলো? হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছিলাম মাদানী হুজুর সাহেবকে নিয়ে। সে গুনার হাত থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছে এবং জানা গেছে যে সে যে দ্বিতীয় বিয়ে করেছে, সে প্রথম যে ওয়াইফ রয়েছে তার কোনো পারমিশনই নেয়নি। এবং দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে সে যে দ্বিতীয় বিয়ে করেছে, বর্তমানে তার ওয়াইফ 5 মাসের প্রেগন্যান্ট, অর্থাৎ প্রথম ওয়াইফ 5 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় সে দ্বিতীয় বিয়ে করেছে সে পাপ থেকে মুক্তি পাবার জন্য। এটা কোনো যৌক্তিক কথা হলো? আসলে বর্তমানে হুজুররা একটু বেশি বেড়ে গেছে যেটা দেখা যাচ্ছে। কারণ এর আগে একটা ঘটনা শুনেছি যে মাদ্রাসার হুজুর তার মাদ্রাসার 11 বছরের ছাত্রীদের সাথে বাজে কাজ করেছে। আবার অন্য আরেকটা ঘটনায় দেখা গেছে যে হুজুরের সাথে নাকি ছাত্রীর সম্পর্ক রয়েছে। এখন আবার এই রফিকুল ইসলাম মাদানী হুজুরকে দেখা গেছে সে দ্বিতীয় বিয়ে করেছে, প্রথম ওয়াইফ থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করেছে। আসলে তারা কি শুরু করেছে? তারা আসলে মানে কি চাচ্ছে? দেশটাকে কি চাচ্ছে? তারা তাদের মতো করে চলবে দেশ, তাদের ইচ্ছা স্বাধীন মতো চলবে, এরকম কিছু চাচ্ছে? আমার কাছে মূলত ব্যাপারগুলো একদমই বাজে লেগেছে। তবে অনেকেই আমাকে টেক্সট করেছে যে দ্বিতীয় বিয়ে করেছে তাতে কি হয়েছে, প্রথম ওয়াইফের অনুমতি নিতে হবে, এটা কোথায় লেখা আছে? প্রথম ওয়াইফেরটা খায় না পরে তারটা, যে তার অনুমতি নিতে হবে। আসলে এই ধরনের কথা যারা বলছে তারা হয়তো আইন আদালত সম্পর্কে কিছুই জানে না, যার কারণে এই ধরনের কথা বলছে। আসলে দ্বিতীয় বিয়ে করার আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, এটা আইনের নিয়ম রয়েছে, এটা আমাদের সবার বুঝতে হবে। তো ভিউয়ার্স, হুজুরা যে কাজকর্মগুলো করছে এগুলোকে আসলে ঠিক করছে? আপনার কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্টে লিখে পাঠান। স্বামী স্ত্রীর মধ্যে কুফুরি সব থেকে বেশি সব থেকে স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করানোর কুফুরি সব থেকে বেশি আসে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানোর জন্য। হ্যাঁ, এটা মানে এটা অ্যাভেলেবেল চলতেছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ কোরআনে একে অপরের পোশাক স্বরূপ বর্ণনা করছে, এতটা মর্যাদা দিছে স্বামী স্ত্রী সম্পর্কে। আর এই সম্পর্কে মানুষের বদনজর লাগে বেশি, জিনের বদনজর লাগে বেশি, আর এই সম্পর্কে মানুষের হিংসা বেশি থাকে। কারা কারা কুফরি করে বা কোন কোন জায়গা নিয়ে কুফরি হয়? ম্যাক্সিমাম কুফরি রক্তের মানুষই করে ভাইয়া, একদম আপন মানুষ। হ্যাঁ, মা করতেছে ছেলেকে যাতে ছেলের বউ থেকে আলাদা হয়ে যায়, বউ করতেছে স্বামীকে বা স্বামীর বোনকে যাতে স্বামীর সাথে বোনের সম্পর্ক ভালো না থাকে। তারপর হইতেছে যে বোন করতেছে ভাইকে সম্পত্তি যাতে ভাইকে না দেয়, হ্যাঁ, যাতে অসুস্থ হয়ে সে লড়াই করতে না পারে। তারপরে হইতেছে যে ভাইকে কুফুরি করতেছে, কেন এক সম্পত্তি খালি এক আমার থাকবে। চাচার দিক থেকে করতেছে, নিজের চাচারা করতেছে ভাইস্তাদেরকে, কেন ওরা যাতে সম্পত্তির জনিত কারণে লড়তে না পারে, অনেক কারণে। তারপর এমনও আছে যে একটা বিবাহিত পুরুষকে আনার জন্য আরেক মহিলা, আমি ওরে ভালোবাসি,
মানে আমি ওরে ভালোবাসি, কুফুরি এখন ওর যেমনি হোক কুফুরি কইরা ওই বোর্ড থেকে আলাদা করার জন্য কুফুরি করতেছে। অ্যাভেলেবেল ভাইয়া, স্বামী স্ত্রীর মধ্যে কুফুরি সব থেকে বেশি বেশি, সব থেকে স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করানোর কুফুরি সব থেকে বেশি আসে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানোর জন্য? হ্যাঁ, এটা মানে এটা অ্যাভেলেবেল চলতেছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ কোরআনে একে অপরের পোশাক স্বরূপ বর্ণনা করছে, এতটা মর্যাদা দিছে স্বামী স্ত্রীর সম্পর্কে। আর এই সম্পর্কে মানুষের বদনজর লাগে বেশি, জিনের বদনজর লাগে বেশি, আর এই সম্পর্কে মানুষের হিংসা বেশি থাকে। কেন ভালো একটা সম্পর্ক থাকবে, নিজে ভালো আছি সেটা মানুষের সহ্য হবে না, ঠিক আছে? ওর মনে হইলো ঠিক আছে ওর সংসার আমার পছন্দ হচ্ছে না, আমি ওরে কুফুরি করে সরাই দিলাম, দুজনকে আলাদা করে দিলাম, বউ জামাইকে দেখতে পারবে না, ইন্টিমেসিতে অনীহা চলে আসবে, স্বামী স্ত্রী সব ঠিক ছিল, দেখবেন যে বউর আগ্রহ হচ্ছে না বা জামাইয়ের আগ্রহ হচ্ছে না, একটা শারীরিক সম্পর্ক থেকে দুজন আলাদা, সেপারেশনে 2 রুমে 2 জন থাকতেছে, হুট করে ঝগড়া ঝাঁটি যে কোনো বিষয়ে স্বামীকে, তারপর হইতেছে বাচ্চা হচ্ছে না, বাধা চলে আসতেছে, যে কোনো কিছু নিয়ে আর্থিক অবস্থা নেমে যাচ্ছে ধস করে, মানে কোনোভাবে উন্নতি হতেছে না, যে সাকসেসনেস আপনার মুখের সামনে থেকে ঘুরে চলে যাচ্ছে, আপনি সাকসেস পাচ্ছেন না। ছেলে মানুষের খালি বিয়েই করতে মন চায়। এইবার ছেলে মানুষের কিছু থাকার না থাক, বউ লাগবো 4টা। মানে অন্য ফরজ অথবা অন্য সুন্নত তারা পালন করুক আর না করুক, বউদের সমান অধিকার দিতে পারুক আর না দেয়, কিন্তু বিয়া করতে চায় 4টা, মানে 5-6টা করতে পারলে আরো ভালো। এই যে মাদানি হুজুর বলল যে আমার বউর বাচ্চা পেটে, সে শারীরিক চাহিদা আমার মেটাইতে পারে না, এখন আমি কি করবো, আমার আরেকটা বিয়া করতে হইব না? এই কারণে বাচ্চা পেটে থাকা অবস্থাতে আমি আরেকটা বিয়া করছি। আপনারা কি করেন, আমি হোটেলে গেলে কি ভালো হইতো? তাইলে এই বেটার যে অবস্থা, হ্যাঁ মাদানি হুজুরের যে অবস্থা, এই অবস্থাতে কোনো মাইয়ার কি এর দ্বারা শারীরিক চাহিদা ভালো মতো মিটাইতে পারবো? আমি আসলে জানি না কোন মেয়েরা কেন কি করে, পয়সা দেখাই যায় না শারীরিক চাহিদা এই মাদানি হুজুরও মিটাইতে পারে কিনা কিছুই জানি না। হোয়াটএভার, কে কি করতেছে জানি না, কে কি হইতেছে জানি না। অনেক মজার আইসক্রিমটা, এটা একটা সফটি, ফুডল্যান্ড ক্যাফেতে পাওয়া যায়, এই যে ফুডল্যান্ড ক্যাফেতে পাওয়া যায়। সফটিটা খুবই খুবই সফট, খুবই খুবই মজার। নর্মালি সফটি ইগলো আইসক্রিম দিয়ে দেওয়া হয়, মানে ওই যে আপনার প্যাকেটের ইগলো আইসক্রিম, মানে বক্সে ইগলো আইসক্রিম গুলা দিয়ে দেয় এইভাবে করে, কিন্তু না, এটা পুরো হ্যান্ডমেড, খুবই মজা। 2টা মিক্স ফ্লেভার, একটা চকলেট আর একটা হইতেছে ভ্যানিলা। আপনি চাইলে 2টা মিলাইও নিতে পারেন, আবার চাইলে শুধু চকলেট অথবা শুধু ভ্যানিলাও নিতে পারেন, বুঝতে পারছেন? মেয়ে মানুষদেরকেও বলবো, শুধু পয়সার পিছে ছুইটা জামাই চুজ করেন না, যোগ্যতাও দেখেন একটু প্লিজ। আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমার জবাব দেওয়া উচিত না, আমি এই বিষয়ে সমালোচনাকারীও না। তো এই লেখাটা, আমি তো রফিকুল ইসলাম মাদানিকে ফলো করি, মানে তার পেজটা লেখালেখি দেখি, ভালো লাগে, ইসলামিক বিভিন্ন বক্তব্য বা তার স্পিরিট সব কিছু মিলাই তিনি অ্যাক্টিভিজম করেন, সেই জন্য দেখি আর কি। দেখার মতো গুরুত্বপূর্ণ এই সমাজে, অনেক যেহেতু স্প্রেড করে, অনেক বেশি ছড়ায় তার কথাগুলো, সেহেতু দেখতে হয়। তো আজকে যে বিষয়ে ভিডিওটা করছি, যে রফিকুল ইসলাম মাদানি একটা পোস্ট পড়ছিলাম, যেখানে তিনি লিখছিলেন যে তার যারা সমালোচনা করছে তারা হলো পতিতার ছেলে। প্রথমত আমাদের সমালোচনাও অনেক মানুষ করে, তারপরে আমাদের পরে যারা আসবে তাদের সমালোচনাও করবে, এরপরে আপনারা যারা বিভিন্ন ধরনের মতদর্শে বিশ্বাসী তাদের সমালোচনাও মানুষ করবে, কিন্তু কোনো সমালোচনাকারীকেই পতিতার ছেলে এভাবে বলা উচিত না। এইটার প্রতিবাদ করার জন্য আমি আসছি। আপনার সমালোচনা যে কেউ করতে পারে, এই ভাষায় বলা ঠিক হয়নি। তো যাই হোক, এখান থেকে শুরু করলেও আমি একটু রফিকুল ইসলাম মাদানি, তার সঙ্গে প্রাসঙ্গিকতা কিভাবে, তিনি যখন জেলে ছিলেন, আমি জাস্ট আমার ইচ্ছা হয়েছিল তাকে দেখতে যাব, তো দেখতে গিয়েছিলাম কাশিমপুরে। তো অনেক চেষ্টা করেও দেখার অনুমতি পাইনি, তিনি অনেক পেরেশানিতে ছিলেন, তার সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না। এবং সেই সময় আমি তার নামে 3000 টাকা আমি একটা অ্যামাউন্ট জেলখানায় দিয়ে এসেছিলাম যাতে তিনি খেতে পারেন।
তো এইটুকুই রফিকুল ইসলাম মাদানির সাথে আমার সম্পর্ক। পরবর্তীতে বা আগে বা পরে কখনো তার সাথে আমার ফোনে কথা বলার সুযোগ হয়নি, দেখা হওয়ার সুযোগ হয়নি। বাট আমি তাকে দেখার জন্য এখান থেকে কাশিমপুরে গিয়ে অনেক চেষ্টা করে, প্রায় একদিন সকাল থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করেছিলাম করার জন্য। কোনোভাবেই দেখা করার অনুমতি দেয়নি তার সঙ্গে, এবং শেষে বিকাল তার নামে 3000 টাকা দিয়ে এসেছিলাম। তো এই কারণে একটু এইটুকুই যোগাযোগ আর কি। তার আগে পরে কখনো সামনে সামনে ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। তো আপনার হলো বিষয়টা বলছি যে তিনি বলছিলেন যে যারা তার সমালোচনা করছে তারা পতিতার ছেলে। এই কথাটার আবারও প্রতিবাদ জানাচ্ছি। আপনার সমালোচনা করলেই সবাই পতিতার ছেলে হবে না। হ্যাঁ, মতদর্শগত বিষয় আছে। আজকে ছোট ছোট কয়েকটা পয়েন্টে কথা বলবো। আমার উস্তাদ, যার কাছ থেকে আমি শিখেছি, বগুড়া জামিল স্যার একজন উস্তাদ। ছোটবেলায় তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিতেন, তার কাছ থেকে আমি হাদিস শিখতাম। তার পরামর্শ গুলো আমি মেনে চলতাম, এবং তার অনেক দিক নির্দেশনা আমার জীবনে বহু সংকটময় সময়ে রাজনৈতিক এবং বিভিন্নভাবে তার পরামর্শগুলো আমি এখনো মনে রাখি। ছোটবেলায় বগুড়া জামিল মাদ্রাসা বারান্দায় আমরা স্কুলে পড়তাম, বাট ওখানে একটা মক্তবের মতো পড়াশোনার ব্যবস্থা ছিল, হাদিস শেখার ব্যবস্থা ছিল, কোরআন শেখার ব্যবস্থা ছিল। সেখানে আমার অধ্যয়নের একটু সুযোগ হয় আর কি, ছোটবেলার কথা বলছি। তো সেই জায়গা থেকেই আমার মনে আছে যে হুজুর আমাকে বলেছিলেন যে কোরআনে সালাত সালাত কায়েম করার বিষয়ে 82 বার বা 83 বার এরকম একটা আদেশ আছে। সালাত কায়েম করো, সালাতের বিষয়ে, সালাতের গুরুত্ব বিষয়ে। তো আমার প্রশ্ন হলো, রফিকুল ইসলাম মাদানী সহ যারা বহু বিবাহ বিষয়ে অনেক বেশি প্রচারণা করছেন, তাদের কাছে জিজ্ঞাসা যে সালাত কায়েম করার জন্য, সালাত প্রচার করা, সালাত প্রতিষ্ঠা করার জন্য 82 বার আদেশ আছে। বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কতবার আদেশ আছে? কতবার আদেশ আছে? আমি জিজ্ঞাসা করছি, কিন্তু আদেশের কথা বলছি। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। অনুমোদন এবং আদেশ কিন্তু জিনিস না। ঠিক আছে, কোরআনে বলা হয়েছে তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবা। কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। পারবা, এটা আদেশ না, এটা হলো অনুমোদন, এটা হুকুম না, এটা আপনাকে সুযোগ করে দেয়। এইরকম ভাবে আমি বুঝি 1 নাম্বার বিষয়। তাহলে যেটা যেটা অনুমোদন, সেটাকে সেটা সেটাকে সেটাকে বহু বিবাহকে প্রতিষ্ঠা করার আপনার হলো নির্দেশ না, সেটা একটা জাস্ট অনুমোদন। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সহ যেই গোত্র এটা নিয়ে কাজ করছেন, তারা বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। বিষয়টা এরকম যে সালাত যেরকম 82 বার প্রতিষ্ঠা করার জন্য কথা আছে, ওনারা সালাতের কথাও এতবার বলেন না, কিন্তু বহু বিবাহের কথা সারাক্ষণ বলেন। এটাকে ওনারা দাওয়াত হিসেবে নিয়েছেন, এটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা হিসেবে নিয়েছেন। তো আমি এই বিষয়ে তাদেরকে অনুরোধ করি, জাস্ট আমি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই বিষয়গুলো আমার, মুসলিম শরীফ, সুনানে নাসাই, এই বিষয়ে আমার অনেকবার এগুলো আমার পড়া হয়েছে। 1 বার না 2 বার না, অনেকবার আমি পড়েছি। আমার বহুবিবাহ বিষয়ে ধারণা কি জানেন? যে আপনার হলো কি ধারণা, আচ্ছা আচ্ছা, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ। আমার ধারণা, ভালো লাগা থেকে, আপনাকে কাউকে ভালো লেগেছে না, এই জায়গা থেকে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ, হারাম। আমার এটা আমার পারসেপশন। কেন বলছি? আপনার একজন স্ত্রী আছে, এই অবস্থায় আপনি আর একজন নারীকে আপনার ভালো লাগছে এবং তাকে আপনি কেন্দ্র করে আবর্তিত হচ্ছেন, এই পুরো বিষয়টাই তো নাজায়েজ। আমি আবারও বলছি যে ভালো লাগাকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি যতটুকু হাদিস পড়েছি সেই হাদিসের বিষয় আমি বলতেছি। এবার আসেন, এটা রফিকুল ইসলাম মাদানির লেখাগুলো একটা একটা করে পড়লে অনেকগুলো বিষয় আসবে। এর মধ্যে আরেকটা বিষয়, তার ওয়াইফ গর্ভবতী। তো একজন গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখনের কথা বলি। আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন তার কত পেরেশানি, তার উপর কত কষ্ট, কত পীড়া, এই বিষয়টা অনেক ভয়ঙ্কর ছিল।
সন্তান জন্মদানের কষ্ট আমরা শুধু চোখে দেখতে পারি, যে আমার ওয়াইফ কান্না করছে, আমার ওয়াইফ হাঁটতে পারছে না, আমার ওয়াইফ চলতে পারছে না, এটা দেখতে পারি। কিন্তু ভাই, সত্য কথা, কষ্টটা তাদের ভিতরে যা, এটা তারা অনুধাবন করে, আমরা পুরুষরা কোনোদিন অনুধাবন করতে পারবো না। এবং সেই সময় তার তার হাত মেসেজ করে দেওয়া, পা মেসেজ করে দেওয়া, পিঠ মেসেজ করে দেওয়া, হ্যাঁ, তারপরে মাথায় মেসেজ করে দেওয়া, ঘাড় মেসেজ করে দেওয়া, এই বিষয়গুলো পুরুষদের স্বাভাবিক একটা দায়িত্ব থাকে এবং এই সেবাগুলো করতে হয়, এবং এই সব কিছু মিলে একটা সন্তান পৃথিবীতে আসে। তো রফিকুল ইসলাম মাদানী এমন একটা সময় বিবাহের কথা বলছে যখন তার স্ত্রী গর্ভবতী। আমি ছোট করে বলবো ভাই, আপনার জন্য যেই 3,000 টাকা আমি জেলখানায় দিয়ে আসছিলাম, আমার আফসোস লাগছে যে এইরকম একটা নরপিশাচের জন্য 3,000 টাকা দিয়ে আসছি, যার স্ত্রী গর্ভবতী এবং সে অবস্থায় সে আরেকটা বিয়ে করছে। তার স্ত্রী হার্ট অ্যাটাক করতে পারে, তার স্ত্রী দম বন্ধ হয়ে যেতে পারে, শ্বাসকষ্টে মারা যেতে পারে। আপনি একটা জুলুমের কাজ করেছেন। আমি আবারও বলছি, আমি যতটুকু হাদিস পড়েছি ভাই, আমি বুখারী শরীফ ভাই একাধিকবার পড়েছি, পুরাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আরো অনেক হাদিস। আমার হাদিস বিষয়ে অনেক পড়াশোনা, আমার বাসায়, আমার অফিসিয়াল লাইব্রেরি, সেখানে আপনারা যদি কখনো আসার সুযোগ হয়, সেখানে সবগুলো হাদিস আপনারা পাবেন। আমি পড়ি এটা। আমি কেন পড়ি, আমি শিখি এখান থেকে। শুধু আমি পড়ি, আমি বাইবেল, আমার কাছে বাইবেলের সংগ্রহ আছে, আমার কাছে বুদ্ধের বইও আছে। আমি পড়ি এটা, আমার জানতে হয়। আমি শেখার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি আবারও বলছি, এটা করতে পারবেন না। এবার আসেন, দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে আদেশ করা হয়নি। দ্বিতীয় বিবাহ আদেশ না, দ্বিতীয় বিবাহ হলো অনুমোদন। কিসের জন্য অনুমোদন? প্রয়োজনের জন্য অনুমোদন। একটা একটা ছোট ঘটনা দিয়ে আমি এই ব্যাখ্যাটা নিয়ে আসবো। আমাদের দাস প্রথা ছিল, এবং দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ ছিল। একজন দাসীর সঙ্গে সেক্স করা বৈধ, ঠিক আছে? এবং দাসী হলো মালিকের সম্পদ। তো এবং সন্তান জন্ম দিতে পারবে দাসী, হ্যাঁ, তার মালিকের সন্তান জন্ম দিতে পারবে। এইটাই ইসলামী অনুমোদন। এবার আসেন, আমার যে হাদিসের জ্ঞান, সেটা আমি আলোচনা একটু শুরু করি। যে আপনি অনেকে, আপনাদেরকে একটা প্রশ্ন, যে এই যে আদেশ, এই যে নির্দেশনা যে তার সঙ্গে সেক্স করা যাবে, দাসীর গর্ভে সন্তান জন্ম দেওয়া যাবে, এইটা এক বৈধ না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই হাদিসের প্রয়োজনীয়তা শেষ হয়েছে কি শেষ হয়নি? এই হাদিস বাতিল হয়ে গেছে কি হয়ে যায়নি? স্পষ্ট করে বলতেছি, এই হাদিস একটু পরিবর্তন হয়নি, এই হাদিস বাতিল হয়নি, এই হাদিস অকার্যকর হয়নি, এবং এই হাদিস আজীবন থেকে যাবে। এই হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। আজীবন দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ, দাসীর গর্ভে সন্তান জন্মদান করা বৈধ, এটা আজীবন বৈধ। এটা কখনো বাতিল হয়নি, কখনো বাতিল হবে না, এবং এরকম সুযোগ নাই যে কোনো আলেম এসে এটা বলবে এটা বাতিল হয়ে গেছে। আমার হাদিস পড়ার অভিজ্ঞতার কথা কি বলছে, কি কি শর্ত ছিল, দাসী কিভাবে গ্রহণ করা হয় সেভাবে আমি বলি। কোনো যুদ্ধ শেষে পরাজিত পক্ষের গোত্রের লোকেরা যখন আটক হয়, গ্রেপ্তার হয়, তখন তারা দাস হিসেবে গ্রেপ্তার হয়। তাদেরকে হাটে বাজারে কেনা বেচা হতো, এবং সেইটা কেউ কিনে নিত। যে যে দাসকে বা দাসীকে কিনতো, সে তার মালিক হয়ে যেত। এরপরে সেই দাসীকে সাথে আপনি সঙ্গম করতে পারতেন, আপনি সেই দাসীর গর্ভে সন্তানও জন্ম দিতে পারতেন। এটা কেন? এটা কি অযৌক্তিক কোনো বিষয় ছিল? তাহলে বলি, যখন কোনো যুদ্ধ হয়, তখন যুদ্ধে বিজয়ীরা নারীদের নিয়ে উচ্ছ্বাস করত, তাদেরকে ধর্ষণ করত, তাদেরকে ব্যভিচারে বাধ্য করত, এবং নির্যাতনের শিকার হতো, গণধর্ষণের শিকার হতো, নিপীড়নের শিকার হতো। এই অবস্থা থেকে বাঁচতেই দাসীদেরকে মালিকের ব্যবস্থাপনায় দেওয়ার জন্যই এই আইন। আমার যে হাদিসের ব্যাখ্যা আমি যতটুকু পড়েছি, এবং এটা কিসের জন্য? ওই পরাজিত গোত্রের নারীরাও যেন সুরক্ষিত থাকে, তাদের সুরক্ষার জন্য একজন নির্দিষ্ট মালিকের আওতায় তাকে দিয়ে দেওয়া হয়, তার জীবন তার কাছে দিয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে সে যেন সেখানে সুরক্ষিত থাকে। এটা কি এখন বাতিল হয়েছে? এখন দাস প্রথা নাই।
আপনার বাড়ির চাকর কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির কর্মচারী কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির গৃহকর্মী কিন্তু আপনার দাস না, দাসী না। সুতরাং তার সঙ্গে যৌন সঙ্গম করাও বৈধ না। তাহলে এটা কি বাতিল হয়ে গেছে? আবার যদি কখনো এরকম পরিস্থিতি আসে, এরকম যুদ্ধ বিগ্রহ আসে, কখনো কোনো দিন সেই যুদ্ধ বিগ্রহের পরে নারীরা বা মানুষ এরকম কেনা বেচা হয়, আবার যদি মানুষ দাস হয়, আবার যদি নারীরা দাসী হয়, তখন এটা বৈধ হবে। ওই আবার সেই যুদ্ধ পরিস্থিতির জন্য এই হাদিস পরবর্তীতে যা নির্দেশনা আছে তা কখনো বাতিল করা হয়নি, এবং এইটা যা নির্দেশনা তা কিয়াস বা অন্য শর্তের মাধ্যমে বাতিল করা সম্ভব না, সম্ভব না। এবার আসেন বিবাহের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রেও কাছাকাছি ঘটনা, যে সেই সময় প্রাক ইসলামিক যুগে অথবা ইসলামের প্রাথমিক যুগে তখন প্রচুর যুদ্ধ বিগ্রহ ছিল এবং প্রচুর পুরুষ মারা যেত এবং এলাকা পুরুষ শূন্য হয়ে যেত। সেখানে দেখা যেত যে মাত্র 30% পুরুষ আছে, বাকি 70% নারী। তখন এই নারীদের সুরক্ষার জন্য, এই নারীদের শারীরিক চাহিদার জন্য, এই নারীদের জৈবিক চাহিদার জন্য বহুবিবাহ বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে অনুমোদনের মাধ্যমে, আদেশের মাধ্যমে না। আবারও বলতেছি, এটা আদেশ না, এটা অনুমোদন। ভাষাগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা কতটুকু বৈধ? এটা আজীবন বৈধ, আজীবন বৈধ। যদি আবার এরকম ইমব্যালেন্স হয় তাহলে আজীবন বৈধ, এবং শর্ত দেওয়া আছে, ন্যায় বিচার করতে পারতে হবে। তাহলে রফিকুল ইসলাম মাদানী বলছে সে হলো দুশ্চিন্তা করছে ন্যায় বিচার করতে পারবে কিনা, সে কনফিউজড, তার আত্মবিশ্বাস নাই সে ন্যায় বিচার করতে পারবে কিনা, এবং সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ন্যায় বিচার করার সুযোগ দাও। তাহলে আপনি আত্মবিশ্বাসী না যে আপনি ন্যায় বিচার করতে পারবেন কিনা, আপনি আল্লাহর কাছে চাইতেছেন ন্যায় বিচার করার সুযোগ, আপনার আত্মবিশ্বাস না। আপনি অনেক বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু ন্যায় বিচার করতে পারবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী না। আপনার গর্ভবতী নারী, স্ত্রী যে এখন গর্ভবতী, তার উপরে আপনি এই মুহূর্তে জুলুম করছেন। আপনি বলছেন আপনি ভবিষ্যতে ন্যায় বিচার করবেন। কিভাবে কিভাবে ন্যায় বিচার করবেন বলেন? এত সহজ না ভাই, এত সহজ না। শুনেন, কেউ যদি নিজের ঘরে জীবিত অবস্থায় জাহান্নাম দেখতে চান, তাহলে পরীক্ষামূলকভাবে একাধিক বিবাহ করতে পারেন। ঠিক আছে, করতে পারেন। একটা স্ত্রী নিয়েই পারিবারিক জীবন ম্যানেজ করা অনেক কঠিন, অনেক কঠিন হয়। খাদ্যি খাওয়ার ব্যবস্থাপনা, তারপরে হলো মাইন্ড সেট আপ, মাইন্ড বুঝা, সমাজে চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেকের সাথে হাই হ্যালো হয়, সেই ফোন, টেক্সট, মেসেজ, এগুলো ম্যানেজমেন্ট, মানে কত ভুল বোঝাবুঝি, কত কিছু। সেখানে আপনার হলো একাধিক স্ত্রী ম্যানেজ করা অনেক কঠিন। আমি কোরআনে দেওয়া ওই আয়াতকে চ্যালেঞ্জ করার আমার সক্ষমতা নাই যে বহুবিবাহ করা যাবে না, এটা চ্যালেঞ্জ করার সক্ষমতা নাই, এটা বলার ক্ষমতা নাই। আমি কোনোদিন বলতে পারি না। দাসীর সাথে সঙ্গম করা চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এটা মিথ্যা হাদিস না। এটা আবার ওই রকম পরিস্থিতি আসলে আবার বৈধ। আমি মনে করি বিবাহের ক্ষেত্রেও যদি এরকম সমাজে কখনো ইমব্যালেন্স হয়, সব পুরুষ মারা গেছে, 20-30%, 40% পুরুষ বেঁচে আছে, বাকি সব, আমাদের এখানে নারী পুরুষের পার্থক্য নিয়ার অ্যাবাউট 50-50, 49.6, 50.4 এরকম পার্থক্য। হ্যাঁ, এরকম পার্থক্য, ঠিক আছে। কিন্তু সেই সমাজে এইভাবে মানে ব্যাপকভাবে এটাকে ঢাক ঢোল পিটানো, আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে সমালোচনা কেউ করতে পারে। ভাই, দুটো কথা বললে কি হয়, যার যায়। দুটো বিয়ে করেছেন, একটু কথা শুনবেন না? কথা শুনতে হবে। আপনার ঘরের কথা শোনাবে, তা আপনার সন্তানরা কথা শোনাবে, আশেপাশে মানুষ কথা শোনাবে, একটু শোনাবে, ঠিক আছে, একটু শোনাবে। সেই জন্য সবাই পতিতা হয়ে যাবে না, সবাই পতিতার সন্তান হবে না। এত ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করেন না। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিয়ে দ্বিতীয় করেন, তৃতীয় করেন, এগুলা নিয়ে এত লাফালাফি ঘোষণা দিয়ে একেবারে গুনাহ থেকে বাঁচার জন্য এ কথা বলার কোনো দরকার কি না? আপনার তৌফিক আছে, আপনি করছেন। সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন কোন নবী? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে আসছে মোটামুটি তিনি 900 বিয়ে করছে। আর আমাদের দেশে একাধিক বিয়ে করলে কয় উনি খারাপ, ভণ্ড। রফিকুল ইসলাম মাদানী গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছেন।
আপনার মতামত জানতে চাই। বিয়ে করা এটা কি দোষ নাকি সওয়াব? বিয়ের মধ্যে কোনো দোষের কিছু আসেনি? আসতে কয় বিয়ে করার মধ্যে দোষ আছে, কিন্তু অবৈধ প্রেম করার মধ্যে দোষ আছে, গুনাহ আছে, আছে। এখন আপনার যদি, জানি না এই উত্তর দেওয়ার পরে কোন জায়গায় আগুন লাগে, আপনার যদি তৌফিক থাকে, শারীরিক সক্ষমতা থাকে, সম্পদ থাকে, আপনি যদি মনে করেন আপনি ইনসাফ করতে পারবেন, কিন্তু আপনার বিয়েও দরকার, আরেকটা বউ দরকার, তাহলে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু যেভাবে এটা নিয়ে ট্রল হয় আমাদের দেশে, মিডিয়া এমনভাবে এই জিনিসগুলাকে ধরে, মনে হয় যেন দ্বিতীয় বিয়ে করাটা বিরাট বড় অন্যায় করে ফেলছে। কিন্তু অবৈধ প্রেমের খোঁজ খবর কেউ রাখে না, কোনো রিপোর্ট হয় নাকি? হয় না। কারণ ইসলামকে যেভাবে দমায় রাখা যায়, কল্যাণ অকল্যাণ এটা বুঝে কে? আল্লাহ পাক। সুতরাং তিনি বিয়ে করছে গুনাহ থেকে বাঁচার জন্য, এখানে দোষের কিছু নাই। পজিটিভ নেগেটিভ, কেউ কেউ বলতেছেন যে ওর বাচ্চা হইতেছে, বউয়ের এই অবস্থায় কেন বিয়ে করছে? তো বেটা এটার জবাবে দিছে যে আমি 1 বছর আগের থেকে বউ খুঁজতেছিলাম, কিন্তু কুফু মিলাইতে পারি নাই, এখন কুফু মিলছে, করবোটা কি? কাকতালীয়ভাবে 2টা মিলছে। সে আবার বলছেও যে আমি তো সারা রাত, আমার আগে যেই প্রথম স্ত্রী তার সাথে আমি হাসপাতালে সারা রাত ছিলাম, 1 মিনিট ঘুমাই নাই। সে চেষ্টা করছে তার জায়গা থেকে। কিন্তু আমাদের পরামর্শ হলো, বিয়ে দ্বিতীয় করেন তৃতীয় করেন, এগুলা নিয়ে এত লাফালাফি ঘোষণা দিয়ে একেবারে গুনাহ থেকে বাঁচার জন্য এ কথা বলার কোনো দরকার কি? না, আপনার তৌফিক আছে, আপনি করছেন। আরব দেশের লোকেরা 10টা বিয়ে করে একের পর এক, যেটা তালাক দেয় মরে গেলে, কিন্তু একসাথে কয়টা? 4টা। কই কারো কোনো আওয়াজ আসেনি? আওয়াজ নাই। হযরতে আদম আলাইহিস সালাম ছাড়া মোটামুটি সব নবীরে একাধিক বিয়ে করছে। সবচেয়ে বেশি বিয়ে করছেন কোন নবী বলেন তো? দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ, সবচেয়ে বেশি বিয়ে করছেন কোন নবী? শেষ নবী বলে সবচেয়ে বেশি বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করতে সম্পদ লাগেনি? আমি একটা ইঙ্গিত দিই, সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন কোন নবী? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে আসছে মোটামুটি তিনি 900 বিয়ে করছে। আর আমাদের দেশে একাধিক বিয়ে করলে কয় উনি খারাপ, ভণ্ড। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিয়ে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জামাতা কয়টা বিয়ে করছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা বিয়ে করেছেন? কিন্তু বিষয় এটা না, বিষয় হলো এটা শরীয়তের একটা হুকুম। এটা নিয়ে এত বাড়াবাড়ি, করলাম কেন, করলাম না কেন, গুনাহ থেকে বাঁচার জন্য করলাম, এগুলা বলার কোনো দরকার নেই। সে তার ইচ্ছা হয়েছে, সে বিয়ে করছে, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার কি? এটা তো শরীয়তের হুকুম, সে তো নাজায়েজ কোনো কাজ করে নাই। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান রফিকুল করুন। ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করে বললেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দ্বিতীয় বিয়ে করলেন। এমনকি উনি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিলেন। ভাই, বিবাহ করছেন ভালো কথা, এখানে অনলাইনে এসে ডুল পিটানো কি দরকার? এটা নিয়ে তো মানুষ এখানে হাসাহাসি করবে, জানে ব্যক্তিও বলবে, না জানে ব্যক্তিও বলবে। বিবাহ করছেন, আপনার প্রয়োজন হয়েছে, আপনার দরকার হয়েছে, আপনি বিবাহ না করলে আপনি গুনাহ করে ফেলেন, আপনার গুনার দিকে মন আকৃষ্ট হয়ে যায়, এগুলা মানুষকে শোনাই দিয়েছেন, তাই না? খুব ভালো হয়েছে যে হুজুরার মন বহুতই অন্য দিকে যায়, এটা খুব সুন্দর হয়েছে, তাই না? আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি শারীরিক, মানসিক, আর্থিক সর্বদিকে যদি আপনি সক্ষম হন, আপনার বিবি যদি অনুমতি দেয়, সর্বদিকে যদি আপনি কুলাইতে পারেন, করেন। এখানে অনলাইনে এসে ডুল পিরানোর কোনো দরকার নাই ভাই। এখন তো এটা দিচ্ছেন তো ভালো করে বাষ্ট করে, এখন দেখবেন মানুষ কিভাবে মাতামাতি করে, তাই না? এগুলো তো আসলে ঠিক না। আপনি বলছেন কি যে গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। তো এই দ্বিতীয় বিবাহটা আপনার জন্য বড় কঠিন ছিল, বড় চ্যালেঞ্জিং ছিল, বড় কষ্ট ছিল। এত কষ্ট সিদ্ধান্ত, এত কঠিন সিদ্ধান্তটা আপনি মেনে নিছেন, করতে বাধ্য হয়েছেন কি জন্য? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। তাহলে আপনার ওয়াইফ একটা থাকতেও আপনাকে এতভাবে গুনার দিকে আকৃষ্ট করে, জিনিসটা বড় হাস্যকর বা লজ্জাজনক কথাটা ভাই হলো না? আপনার সামর্থ্য আছে, আপনার চাহিদা আছে, আপনারা করেন, সমস্যা কি? অসুবিধা নাই। কিন্তু আপনি যেভাবে ক্ষুধার্ত দেখাইয়া বলছেন ফেসবুকে, এটা তো আসলে একটা কেমন জানি জিনিসটা আমার কাছে একটা বিষয়টা খারাপ লাগতেছে। মানুষ কিভাবে নিবে দেখতে পারবেন এখন কি অনলাইনে কি শুরু হয়। তো যাই হোক, দোয়া করি সুখী হন ভাই, আর ভালো থাকেন, পারলে আরো 2-1টা করেন।